আলামিন বলছেন যে মানুষের হিসাবের সময় ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষ নিজের গাফিলতিতে বিমুখ হয়ে রয়েছে, দিন থেকে মুখ ফিরিয়ে রয়েছে, উদাসীন হয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরি মির রাব্বিহিম মুহদাস, যে কোনো নিত্য নতুন আসমানি বিধান আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিত্য নতুন মাসলা মাসাইল আসছে, আমাদের কাছে এক একটি একসাথে সব জানা সম্ভব নয়। যখনই দিনের কথা আমাদের সামনে আসছে, যখনই সেই কথাগুলি শুনছে অথবা জানছে, পড়ছে, ওহম ইয়ালামুন, খেলতামাশা করছে, আমল করে না, বেআমল, হিসাবের কথা চিন্তাই করে না, জবাব দিতে হবে সব চিন্তাই করে, নিজের হিসাবটা নিজে করে আপডেট রাখলে কোনো অসুবিধা হইতো না। মানুষকে চিন্তা করা উচিত তার নিজের আমল সম্পর্কে, নিজের অবস্থা সম্পর্কে, যে গত বছরটা কেমন কেটেছে, একটা বছর দিয়ে শুরু করে গত জীবনটা, লাইফটা কেমন কেটেছে, এই যে সময়গুলি, যে মুহূর্ত, এক এক দিনের কতটা ঘন্টা রয়েছে, কতটা মিনিট রয়েছে, এই সময়গুলি কোন কাজে লাগিয়েছেন আপনি, কতটা নেকির কাজ করেছেন, কতটা পাপ করে এসেছেন, কি অবস্থায় কাটিয়েছেন, এবং চিন্তা করেন যে আপনার মালিকের সাথে, রবের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। চিন্তা করুন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কোম্পানিতে কাজ করছেন, যদি মালিকের বসের সাথে সম্পর্ক ভালো থাকে, কোনো টেনশন নেই চাকরি নিয়ে, বুঝতে পারছেন এই বিষয়গুলি, যদি সামান্য একটু তিক্ততা চলে আসে, সামান্য একটু যদি আপনার সন্দেহ চলে আসে যে আমাকে যেন দেখতে পারছে না, আমার সাথে বৈরী আচরণ করছে, আপনার ঘুম হারাম পেয়ে যাবে যে কখন গেল, রুজি আমার গেল, চাকরি গেল। সুবহানাল্লাহ, রবের নাফরমানি করতে আছেন, রবের সাথে সম্পর্কহীন জীবন যাপন করছেন, পাশবিক জীবন যাপন করছেন, আপনি যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন, যেমন ইচ্ছা তেমন চলছেন, আর কোনো পরোয়া নেই। যার হাতে হায়াত, যার হাতে মত, যার হাতে সুখ, যার হাতে দুঃখ, যার হাতে সবকিছু উত্থান পতন, তার বলে কোনো পরোয়া নেই আপনার। আল্লাহর ফরজগুলি হেফাজত করেছেন কিনা, পাপাচার থেকে বেঁচে থেকেছেন কিনা, নিজের ঘরে থেকেছেন, নির্জনে যখন থাকছেন তখন কি পাপ থেকে, সোশ্যাল মিডিয়ার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কিনা, এবং আয় উপার্জনের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে পকেটে টাকাটা ঢুকছে, হালাল ঢুকলো না হারাম ঢুকলো, যে আমানতটা ঢুকলো, এটা আমানতের হক আদায় করলাম কি করলাম না, সজাগ যদি না হন তো বিপদে পড়ে যাবেন আপনি। এগুলো চিন্তা করুন, জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনি নিজের হিসাব করুন, প্রতিটি ক্ষেত্র নিয়ে। আকীদার ক্ষেত্রে আপনি নিজের হিসাব করুন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার হিসাব করুন, আপনার আখলাক মামলাতের ক্ষেত্রে হিসাব করুন। আমি বেশ কিছু আলোচনা এরকম করেছি যে দ্বীনে ইসলাম হচ্ছে তিনটি দিকে না, তিনটি দিক কমপ্লিট থাকতে হবে। একটা দিক যথেষ্ট নয় যে সহি আকীদার লোক, যথেষ্ট নয়। হ্যাঁ, লোকটি খুব পরেজগার লোক, নামাজ রোজায় তার সীমাহীন মেহনত, ফরজ নফলের শেষ নেই নামাজের, আর তাহাজ্জুদ, আর সালাতুদ দুহা, আর কত কি, আর তারপরে মসজিদ আজানের আগে গিয়ে মসজিদে হাজির, আগে থেকে গিয়ে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদে কোরআন পড়তে আছে। কিন্তু বাকি আরো যে দিকগুলো দুটো রয়েছে, হয় আকীদা ঠিক নাই, না আখলাক ঠিক নাই, না মামলাত লেনদেন রোজগার ঠিক নাই, ফেঁসে যাবে। ইসলামে তিনটি দিক ঠিক থাকতে হবে, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।